প্রথম পয়েন্ট, সূচনা। আমার নাম পোস্টকার্ড। যদিও আমার দৈর্ঘ্য ও প্রস্থ খুবই ছোট, তবুও আমার ভেতরেই কিন্তু সঞ্চিত থাকে মানুষের অনেক বড় বড় অনুভূতির কথা। আমি যুগ যুগ ধরে তাদের দুঃখ, সুখ, ভালোবাসা এবং বন্ধুত্বের বার্তাবাহক। আমার সৃষ্টি ও পরিচয়। আমি প্রথম পৃথিবীর আলো দেখি 1840 সালের দিকে। তখন থেকে শুধুমাত্র একটি পত্র নয়, একটি ছবি, একটি স্মৃতি এবং অনেক সময় একটি উপহার হয়ে উঠেছে। আমার সামনের অংশে থাকে মনোমুগ্ধকর ছবি, পিছনের অংশে লেখা হয় প্রিয়জনের প্রিয় বার্তা। আবেগের বাহক। আমি মানুষের অনুভূতি বহন করি। যুদ্ধক্ষেত্রে থাকা কোনো সৈনিকের চিঠি হোক বা দূর প্রবাসে থাকা প্রিয়জনের বার্তা, আমি সেই বার্তাগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিই। মানুষ আমার মাধ্যমে তাদের মনের কথা লিখে প্রিয়জনের কাছে পাঠায়। রূপের বিবর্তন। আমার রূপও বদলেছে সময়ের সঙ্গে। এক সময় আমি শুধু সাধারণ কাগজে তৈরি হতাম, পরবর্তীতে আমার গায়ে যুক্ত হলো মনোমুগ্ধকর চিত্রকলা, শিল্পকলা, ঐতিহাসিক স্থাপনা, প্রাকৃতিক দৃশ্য এবং নানা ঐতিহ্যবাহী ছবি। ভ্রমণের গল্প। আমার সবচেয়ে বড় গুণ হলো আমি ভ্রমণ করি। আমি ডাক বিভাগের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যাই। শুধু দেশেই নয়, আমি দেশ বিদেশে ঘুরে বেড়াই। আমার গায়ে ছাঁটা ডাক টিকিট আমার ভ্রমণের সঙ্গে। স্মৃতি। মানুষ আমাকে যত্ন করে রেখে দেয়। অনেকেই আমাকে সংগ্রহ করে বিশেষ বিশেষ দিনের ঐতিহাসিক ঘটনার কিংবা দূর দেশ থেকে প্রাপ্ত পোস্টকার্ড তাদের জন্য স্মৃতির এক অমূল্য প্রাপ্তি হয়ে ওঠে। প্রযুক্তি। যদিও প্রযুক্তির উন্নতির কারণে আমার ব্যবহার এখন অনেক কমে গেছে, তবুও আমি এখনও বেঁচে আছি। ইমেল, মেসেজিং অ্যাপ এবং সোশ্যাল মিডিয়ার যুগে আমার আবেদন হয়তো অনেক কমেছে, কিন্তু এখনও আমি ভালোবাসার চিহ্ন হয়ে টিকে আছি। আমার বিশেষত্ব। আমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমি একেবারে সরল এবং সোজাসাপটা। আমার মাধ্যমে মানুষ অল্প কথায় তাদের মনের ভাব প্রকাশ করতে পারে। আমি কোনো ভারী প্যাকেটের মতো জটিল নই। আমার গর্ব। আমি গর্বিত কারণ আমি মানুষের সুখ দুঃখের অংশীদার। আমি ইতিহাসের সাক্ষী, ভালোবাসার বাহক এবং মানুষের আবেগের পাত্র। আমার ক্ষুদ্রতা সত্ত্বেও আমি মানুষের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছি। সবশেষে আসি উপসংহার। আমার জীবন এতটুকুই, তবে আমার কাজ মানুষের মনে আনন্দের স্পর্শ আনা। হয়তো একদিন আমি হারিয়ে যাব, কিন্তু আমার স্মৃতি রয়ে যাবে মানুষের হৃদয়ে।